ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কচুরলতি তো আমরা চিংড়ি দিয়ে রান্না করি। আজ আমি একটু অন্যভাবে কচুরলতি রান্না করে দেখাবো। আজকে আমি চাপা শুটকি আর চিংড়ি মাছ মিলিয়ে কচুরলতি রান্না করব। যারা শুটকি খেতে পছন্দ করেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা শুটকি পছন্দ করেন না, শুধু চিংড়ি দিয়েও লতি রান্না করতে পারেন, সেই রান্নাটাও কিন্তু খুবই মজা। আজকে রান্না করার জন্য আমি এখানে 1 কেজি কচুরলতি নিয়েছি। লতিগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে লতিগুলো একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। এখানে আমি চাপা শুটকি নিয়েছি 6-7টার মতো। শুটকিগুলো যেহেতু ছোট তাই আমি একটু বেশি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকি মাছের মাথায় অনেক ময়লা থাকে, তাই আমি মাথাটা ফেলে দিয়েছি। কাঁচামরিচ নিয়েছি 10-12টা। আর শুটকি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে নেবেন। এখানে আমি দেশি রসুন নিয়েছি 3 টেবিল চামচ, কারণ শুটকিতে মরিচ আর রসুনটা একটু বেশিই লাগে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 1 কাপ। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠে যে রক থাকে সেই রকটা বেছে নিয়েছি, আর মাছের উপরের খোসাটাও ফেলে নিয়েছি। অনেক সময় কচু বা কচুর লতি খেলে গলা চুলকায়। ছোটবেলায় শুনেছি এইভাবে একটু ভাপিয়ে নিলে গলা চুলকায় না। আমিও যখন বড় হয়ে রান্না শিখেছি আর লতি রান্না করার সময় এইভাবে একটু ভাপ দিয়েই রান্না করি। এখন চুলায় একটা হাঁড়িতে লতিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখানে কিন্তু আমি কোনো পানি দিব না। হাঁড়িটা ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম। লতিতে যে বাড়তি পানিটুকু ছিল সেই পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে। দেখেন একটুও কিন্তু পানি নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ আর রসুনগুলো একটু ছেঁচে নিব। আপনারা চাইলে পাটা পোতায় বা ব্লেন্ডারেও কিন্তু করে নিতে পারেন। প্রথমে আমি কাঁচামরিচগুলো ছেঁচে নিচ্ছি। কাঁচামরিচগুলো খুব বেশি মিহি হবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। এখন আমি কাঁচামরিচগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি রসুনগুলো ছেঁচে নিব। রসুনগুলোও কিন্তু এখানে খুব বেশি মিহি হবে না, আধা ভাঙা হবে। হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ এখানে আমি গুঁড়া মশলা দিব, গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আবার একটু নেড়ে দিচ্ছি। এখানে মশলাটা যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো। এখন শুটকিগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি শুটকিগুলো একেবারে গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। এখন আমি অর্ধেকটা রসুন বাটা দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শুটকি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব চিংড়িগুলো। চিংড়িটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে চিংড়িগুলো কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। লতি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কচুর লতি রান্না করতে কিন্তু পানির প্রয়োজন হয় না, তারপরেও একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন হাঁড়িটা ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 4 মিনিট রান্না হওয়ার পর আবারও লতিগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব রসুন কাঁচামরিচ বাটা। সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে। তেলটাও উপরের দিকে চলে এসছে। লতিতে যে পানি ছিল সেই পানিটাও শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। আর লতিটা কিন্তু রান্না হয়ে গেছে। লতি কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আমার রান্না হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি আর শুটকি দিয়ে কচুরলতি। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।